ফের দেখুন জীবন কখন যে কি মোড় নেয়। এই কয়েক ঘন্টা আগেই আমি ৫,০০০ টাকা জোগাড় করার জন্য কি না করেছি, এমনকি ভিক্ষে পর্যন্ত করেছি। কি না ওই ৫,০০০ টাকাটা পেলে আমি পূর্ণার বাবাকে গড়াদের খাঁচার বাইরে বের করে আনতে পারবো। সমস্ত আশা যখন প্রায় শেষ হতে চলেছে, উল্টে সবাই আমাকে চোর বদনাম দিয়ে মারতে যাচ্ছিল, ঠিক তখনই আপনি একদম দেবী মার মতো সামনে এসে হাজির হলেন। আমি দেবী নই, আমি তোমারই মতো একজন সাধারণ মানুষ। আপনি আমার কাছে দেবী মাই। এক কথায় নিজের ব্যাগ থেকে ৫,০০০ টাকা বের করে দিলেন। আজকালকার দিনে কে এমন করে বলুন তো? আমারই পোড়া কপাল, ৫,০০০ টাকাটা এক লাফে ৫ লাখ হয়ে গেল। সবকিছু হঠাৎই পরিস্থিতির বাইরে চলে গেল। তোমার স্বামীকেও অত দূরে পাঠিয়ে দিল। এখন তার থেকে চোখের দেখাটাও দেখতে পাবো না। আমি ৫ লাখ টাকা জোগাড় করবই। যতদিন না আমি এই ৫ লাখ টাকা জোগাড় করতে পারছি, ততদিন আমি এই শহর থেকে কোথাও যাব না। আমি পূর্ণার বাবাকে জেল থেকে বাইরে বার করে আনবই। আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন দিদি। আমি তোমাকে মিথ্যে স্বপ্ন দেখাতে চাই না। আমার ৫ লাখ টাকা দেবার মতো সামর্থ্য নেই। ৫ লাখ টাকা মানে বোঝো? না, শুধু বুঝি ওটা আমার প্রয়োজন। তার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব, আপনি যেমন বলবেন। তোমাকে আমার না বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমাকে এভাবে একা ফেলে চলে যাবেন না। আপনি যদি চলে যান, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি আপনার পা ছুঁয়ে বলছি, আপনি চলে গেলে আমি নিজেকে শেষ করে দেব। কাজ হয়ে গেলেই তাড়াতাড়ি ফিরে আসিস ভাইয়া। দিন দুয়েকের ব্যাপার, হলেই চলে আসো। তুমি পূর্ণাকে একটু দেখো। তুই চিন্তা করিস না, ওর কোনো অসুবিধা হবে না। কিন্তু তুই যখন থাকবি না, যদি রামপ্রসাদ আর গৌরী আসে তাহলে? দিদি, সাবধানে যেও। সাবধানে থেকো। আমি আসার মধ্যে যদি রামপ্রসাদ বা গৌরী আসে, আমি আসা অব্দি ওদেরকে আটকে রেখো। উফ, সেলাই করছিস তো করেই যাচ্ছিস। আয় না বাবা একটু খেলি। ঠিক আছে চ। আচ্ছা তাহলে আমরা রাজা রানী সৈনিক খেলবো, চল। দূর, ওই খেলাতে তো সৈনিক লাগে, আমরা খেলবো কি করে? রাজা ভাই তো দুর্গা মার বাড়ি গেছে। তাহলে রাজা ছাড়া তো আমরা কোনো খেলাই খেলতে পারবো না। অন্য খেলা খেলবো, আমি তো আছি, চল। সেটাও তো বেশি দিন খেলতে পারবো না। তুই তো তোর বাবার মার সঙ্গে চলে যাবি, আমি একদম একা হয়ে যাব। আমি তোকে খুব মিস করব। দূর বোকা, আমি তো প্রত্যেক রোববার আসবো। তোর তো সেদিনকে ছুটি, আমরা একসঙ্গে খেলবো। আমি ঠিক জানি তোমাদের দুজনকে এখানেই পাবো। শোনো, একটা দরকারি কথা বলার ছিল। আমি একটা জরুরি কাজে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। তোমরা দুজনেই কিন্তু খুব লক্ষ্মী হয়ে থাকবে, ঠিক তো? আচ্ছা, তোমার যা লাগবে, যা চাই সব তুমি পিউমনিকে বলবে। পিউমনি এনে দেবে, ঠিক? বাবুজি কবে আসবে? আসবে, হয়তো আজকেই আসবে। খুশি?
হুম? আমি আসার মধ্যে যদি রামপ্রসাদ বা গৌরী আসে, আমি আসা অব্দি ওদেরকে আটকে রেখো। বিলাডিং বিলাডিং শৈল, কিসের খবর হইল? রাজা মশাই একটি বালিকা চাইলো, কোন বালিকা চাইলো? পিউমনি বালিকা ওরে দুষ্টু মেয়ে, পিউমনি বালিকা চাইলো, তাই না? বাস মা, অনেক হয়েছে, যাও এবার ফ্রেশ হয়ে হোমওয়ার্ক করে নাও। ওকে মা, যাও। পুনাই আমার কাছে আয়। টাটা বুন্না, টাটা। জানো পিউমনি, বড় বাবা বলেছে আজকে বাবুজি আসবে। তাই? আমি এখানে বসবো, তাহলে বাবুজি এসে আমাকে সবার আগে দেখতে পাবে। হ্যাঁ মা, তোমার যতক্ষণ খুশি তুমি এখানে বসতে পারো। বসো, এসো। আমি একটু ভেতরে যাই।